হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা হয়তোবা অনেকেরই ভালো লাগবে না, তারপরেও বলতে হচ্ছে। বিষয়টা হচ্ছে, গত 2-3 মাস আগে বা এর মধ্যে কোকা কোলা নিয়ে একটা কথা উঠছিল। তো যখন হয়েছিল তখন সবাই সাড়াও দিছিল, পুরো বাংলাদেশের মানুষ বয়কট করবে, সেটা ভালো কথা। কিন্তু আজকে এই বিষয়টা আমি যেটা দেখলাম, মানে প্রত্যেকটা দোকান থেকে কোকা কোলা বিক্রি হচ্ছে, তো প্রচুর পরিমাণে। আমি অফিসে যাওয়ার আগে কয়েকটা দোকানে দেখছি, যাওয়ার পথে অনেকগুলো দোকানে দেখছি যেগুলো হচ্ছে সামনে রেখে দিছে, সেগুলো বিক্রি হচ্ছে। তো এটা আমি আসলে প্রথম দেখে হাসি পাইলো আমার, যে যে পণ্যটা কিছুদিন আগে বয়কট করলো সেই পণ্যটাই আজকে ধুমচে বিক্রি হচ্ছে। বিষয়টা একটু অস্বাভাবিক লাগলো। তো অফিসে যাওয়ার পরে কয়েকটা দোকান দেখলাম, সেম একই কাহিনী, কোকা কোলা বিক্রি হচ্ছে, মানুষ কিনতেছে, নিচ্ছে। আমার কথা হচ্ছে, যে পণ্যটা তোরা ব- আমার কথা হচ্ছে যে পণ্যটা বয়কট করা হলো, সেই পণ্যটা আজকে কেন ঈদের দিনে ব্যবহার করতেছ? বয়কট তো বয়কটই, মানে ওটা দ্বিতীয়বার কেন আমরা ইউজ করব, ব্যবহার করব? এটা কেমন হয়ে যায় না, 2 দিন আগে আপনি একটা জিনিস নিয়ে একটা কাহিনী করলেন, সেটা আবার সবকিছু ভুলে যে আবার যা তাই। মানে এটা কি কিছু সংখ্যক মানুষের উস্কানিতে হয়, না কিসের জন্য হয় আসলে বোঝা মুশকিল। কিছু কিছু বিষয় মাঝে মধ্যে বাংলাদেশে দেখা যায়, এটা বয়কট করতেছি, ওটা বয়কট করতেছি, তার মাঝখানে ঘুরতে না ঘুরতেই আবার যা তাই, সেই পণ্যটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি। তো এটাই যদি করতে চায় সবাই, তাহলে কেন বয়কট নামে শব্দটা ব্যবহার করা হয়? আমি এই বিষয়টা আসলে বুঝতে পারতেছি না। শেষে এটাই বলবো, কিছু মানুষ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, সেটা সবার মাধ্যমে পৌঁছায় দিচ্ছে সারা দেশে, যে এটা এইভাবে করা যাবে না। তো সেটাই কেন আবার যারা করতে বলে এসব, তারাই কেন আবার এটা নিয়ে আবার উঠায়? মানে একজনের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে এমন ভাবে পৌঁছায় যেটা আসলে খারাপের দিকে চলে যায়। পরিশেষে আমি এটাই বলতে চাই, যে একটা বিষয় নিয়ে একটা লোক কথা বললো, সেটাই একদম পুরো বাংলাদেশে ছড়াই দিতে হবে, বিষয়টা তো এরকম না। তো বেশি কিছু না বলি, ভালো থাকবেন সবাই। আর এই বিষয়টা নিয়ে আসলে আমার হাসি পাইছিল, এই জন্য আমি ভিডিওটা করলাম। কিছু মনে করলে